আজকের রাতের মেনু হবে মিক্স সবজি আর রুটি। রুটিগুলো কালকের মাখানো ছিল তাই, আর এটা আর এইটা হচ্ছে মিক্স সবজির সাথে ছোলা গরম জলে ভিজিয়ে রেখেছি। এখন রান্না হবে রুটি, রাতের রান্না। চলো শুরু করা যাক রান্না। ফার্স্টে দেব তেল। চলে যাচ্ছ কেন? হ্যাঁ, রুটি কেক খাবে কখন? একটু পরে। তুমি কি আলাদা কেক খাবে নাকি আমার কেকই খাবে? কেমন টেস্ট? ঠিক আছে। পাঁচ ফোড়ন দিলাম। আমাদের বাড়িতে পাঁচ ফোড়নটা বেশি সবাই পছন্দ করে, এই জন্য পাঁচ ফোড়নটা দিয়েছি। কড়াইটা বেঁকা বেঁকা লাগছে, যে দেখতে একটু বাঁকা হয়ে গেছে। তাও বাঁকা লাগছে কেন? ক্যামেরাটা ধরার জন্য বাঁকা লাগছে। যাই হোক, সবজিগুলো দিয়ে দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলা। ওটা সকালে ভিজালে হতো, কিন্তু মনে ছিল না দেখে এটা এখন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটার সাথেই দিয়ে দেবো। এরকম করে খেয়ে দেখবি, খুব ভালো লাগে। আর এদিকে ওটার সাথে গরম জল রেখে দেবো দেখে ইন্ডাকশান ওভেনে জল অলরেডি গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এটা একদম মাখা মাখা হবে রুটির সাথে খাওয়ার জন্য। সবজিটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এখন আমি গরম জলটা দিয়ে দেব। একদম হালকা ঝোল করবো, সেটার জন্য সিদ্ধ হবে দেখি একটু বেশি দিয়ে দেবো। আর লঙ্কাও দিয়ে দেবো। চলো, এখন এদিকে তরকারি হচ্ছে, আর এখন কেক খাওয়া হবে। চলো, তুমি তো কেক কাটলে না। কেক আবার আজকে আনা হলো, উলুবেরিয়া যাওয়া হয়েছিল বেটে এই কভারগুলো আনতে। হ্যাঁ, কেক আনা হয়েছে। এবারে তো হ্যাঁ চামচ দিয়েছে তো। দাঁড়াও এক সেকেন্ড, কিন্তু কালারটা ফেট ফেট আসে। যাই হোক, আমরা আজকে বেড কভার কিনতে গিয়েছিলাম, তো সেইখান থেকে আনার পথে ভাবলাম কেকটা নিয়ে যা হোক, এটা আমার জন্য স্পেশাল। বেরোচ্ছে না, এটা কিন্তু অনেক অনেক বড় স্কেলের, তাই না? নাও, আমি আগে শুরু করছি। এটা মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে। হুম 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 কি বলবো, রোজে ফোন করে কেউ?
আমি আজকে বলেছি এইটা মিতালিও আজকেই বাইকে আজকে চলো, আমার বড় ফোনে কথা বলছে, কেকটা এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে ইয়ে নাও। এটা মনে হচ্ছে টেস্ট হবে, এটা খাইনি এই ফ্লেভারটা। ঠিক আছে, আমি এসব কথা ওটা কিন্তু ভালো, দারুণ লাগলো। আচ্ছা বলছি, শোনো না, ঠিক আছে তুমি বাড়ি এসো, কথা হবে বলছি তো। এ খাবে নি কাশো? ঠিক আছে, দারুণ খেতে। কোথায় আছো? মাসুমির বাড়ি না? ভালো খেতে হয়েছে। এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। দাঁড়াও, কেকটা খেয়ে নি। সুন্দর করে শুকো শুকো করেছি, কিন্তু সবজিগুলো একটু হালকা করে রান্না করা হয়েছে। দেখতে পেয়েছো, খুব সুন্দর হয়েছে। এটা আমার কাছে খেয়েও দারুণ লাগবে, তো যারা খাবে তখন তার কাছে জিজ্ঞাসা করে নেব। গোল গোল করা হয়ে গেছে, এখন রুটিটা করব। ওটাও রেডি, তরকারিও রেডি। চলো শুরু করা যাক। আমাদের বাড়িতে এখন আপাতত কম লোকজন আছে, কারণ আমাদের বাড়িতে যৌথ ফ্যামিলি তো, কিন্তু এখন কম আছে। কিন্তু হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রাতে রুটি রান্না করি না, কিন্তু বাড়িতে যদি কোনো মহিলা ক্যান্ডিডেট না থাকে তাহলে করি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজাও শুরু করে দিয়েছি, সব রেডি করে রেখেছি। এখন বাজে 9:30, রেডি করে রাখবো, 10টা 10:30টার সময় খাওয়া হবে। সত্যি দেখতে পেয়েছো নিরামিষটা কত সুন্দর হয়েছে, তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো। এত সুন্দর রুটিটা ফুলছে, দেখেছো গাইস? এটা হচ্ছে কি আমি রান্না করার শরীর হয়ে গেছে, রাতের রান্না শেষ। এখন সুন্দর করে মুছে পরিষ্কার করে ফ্রেশ করে রাখবো, আর ওইগুলো বাইরে রেখে দেব। দিদি সকালে এসে মেজে ছেজে রেডি করে দেবে। আমাদের সকালে বিকালে যখনই রান্না হয় না কেন, এটা সুন্দর করে মোছা হয়। নিরামিষ হলেও মোছা হয়, আঁশ হলেও মোছা হয়। এদিকে বাসন রেডি করা আছে, মানে আমাদের বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, মানে দিদি মেজে রেডি করে গেছে। এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, কারণ দিদি অনেক ভোরবেলা আসে। তো এদিকে আমাদের বাড়ির সবাই খেতে বসে গেছে, বললাম তো বাড়িতে কেউ নেই, তো এখন আমি এক এক করে ওটা তুলে তুলে রেডি করে দেব, কারণ দিদি অনেক ভোরবেলা আসে। ভোরবেলা এসে ঝুড়িটা একদম ফাঁকা পাবে না, মানে ফাঁকা রাখলে দিদি এসে আবার ঝুড়িতে সকালের বাসনগুলো রাখতে পারবে। এই জন্য আমি ওটা রেডি করে রেখেছি। আর মানে কি বলবো, গ্যাসটা সুন্দর করে মুছে পরিবার পার্টি করে রেখেছি। আর সকালে চা খায় আমার শ্বশুর আর আমার ভাসুর, তার জন্য এত সুন্দর করে মুছে চা চিনি যেগুলো লাগে কাপ টাপ মুছে রেডি করে রেখেছি। আর ওদিকে ওরা খাচ্ছে আর গল্প করছে, দেখতেই পাচ্ছ। আমি একটু তার আড়ালে ভিডিও করে নিয়েছি। আর এখন আমি খেতে বসবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখো আমি এইটুকুই করেছি, আমি রাতে আমার জন্য রুটি করিনি, শুধু মুড়ি খাচ্ছি, মুড়ি খাবো এই জন্য। তো মুড়িগুলো আমি নিয়েছি এই কটাই। আমি আবার রুটির থেকে মুড়িটা খেতে পছন্দ করি, তো তাই তো এক হাত দিয়ে করছি থেকে মুড়ি মানে ওই হাতাতে আছে, সেটা আমি আবার নিচে রেখে দিয়েছি। তো আবার ক্যামেরাটা বন্ধ করে আমি পরে খেয়ে নিয়েছি, ঠিক আছে, কিছু মনে করো না। যাই হোক,
আমি এখন মাখছি সুন্দর করে, দেখেছো তো কত সুন্দর যে খেতে লাগবে কি বলবো। আমি একটা জিনিস শিখেছি আজকে, এই দেখো মানে ভিডিও করা যাবে পেছন দিয়ে, আবার সামনে দিয়ে নিজেরও ভিডিও করা যাবে। তো জানি না তোমরা কে কে এই জিনিসটা পারো, কিন্তু যদি পারো তোমরাও বলো যে হ্যাঁ পারি। তো সত্যি বলছি তরকারিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এটা আমার রাতের খাওয়া হয়ে গেছে। ঠিক তার আধা ঘন্টা পরে আমি ব্রাশ করার জন্য বেসিনে চলে গেছি। বেসিনে গিয়ে আমি ব্রাশ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এটা হচ্ছে রাতের ডেইলি রুটিন। এটা যে আমি ভিডিও করছি সেটা না, এটা আমার রোজকার ডেইলি রুটিন। তো ব্রাশ করছি, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রাতের বেলা এটা জলের গ্লাসে মেথি ভিজাই রাতে, কারণ আমার বর সকালে মেথি ভিজানো জল খায়, তার জন্য মেথি ভিজাচ্ছি এখন। মেথি ভিজিয়ে সারা রাত রেখে দেবো, সকালে ঘুম থেকে উঠে চাকনি দিয়ে চেকে তারপরে ও জল খেয়ে নেবে। বাবা, আমার হাজবেন্ড বলেছে বিছানা নাকি সুন্দর করে ঝেড়ে পুছে রেখেছে, দেখি নোংরা আছে কি না। না, সত্যি পরিষ্কার করে রেখেছে। চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। গুড নাইট।